তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। 6 সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে, এরপর তোমরা রেজাল্টের অপেক্ষা করছো। রেজাল্টও আর কিছুদিন বাদেই বেরোবে। তারপরে অনেকেই পিজি কোর্সে ভর্তি হবে রেগুলারে। তো এই পিজি কোর্সে রেগুলারে ভর্তির জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো যে পিজি কোর্সের ক্রাইটেরিয়া কি রেগুলারে, বা সেখানে সিট সংখ্যা কি আছে, কোন সাবজেক্টে, বা কিভাবে তোমাদের ভর্তি হয়, বা মেরিট লিস্ট কিভাবে বেরোয়, বা সেই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি প্রক্রিয়াটাই কি হয়, বা তোমাদের যে পিজি জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হতে পারে, সমস্তটা জানাবো। আরও তথ্য থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা তোমাদের পিজি সম্পর্কিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো দেরি না করে পিজি সম্পর্কিত যে ভিডিওটি সেটা স্টার্ট করা যাক। প্রথম বলি, তোমাদের এমএ রেগুলারের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে প্রকাশ হতে পারে। দেখো, তোমাদের বলেছি যে 6 সেমিস্টারের রেজাল্ট আগস্ট মাসে বেরোবে, তা 15 থেকে 20 তারিখ কিংবা 25 তারিখের মধ্যে আগস্টের বেরিয়ে যাবে। যতদিন না 6 সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততদিন কিন্তু তোমাদের এমএ অ্যাপ্লিকেশন রেগুলারের কোনো ফর্ম বেরোবে না। আগে 6 সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে এমএ রেগুলারে ভর্তি হওয়ার জন্য ফর্ম বেরোবে। তাহলে আগস্টের তোমাদের যদি 6 সেমিস্টারের রেজাল্ট বেরোয়, তাহলে তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ফর্ম ফিল আপ মোটামুটি তোমাদের 15 থেকে 16 দিন কিন্তু তোমাদের এমএ রেগুলারের ফর্ম ফিল আপ চলবে। এবার তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, যেটা তোমরা গ্র্যাজুয়েশন যখন করো, তার আগে যখন তোমরা গ্র্যাজুয়েশনের অ্যাপ্লিকেশন করেছিলে তখনও কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট বেরিয়েছিল প্রফেশনাল। তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হয়েছিল। তো এখানেও কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, যা তোমাদের যে শেষ ডেট থাকবে যেদিন অ্যাপ্লিকেশান হয়ে যাচ্ছে তার 4 থেকে 5 দিনের মধ্যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে। এই প্রফেশনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন। এই অনলাইন কাউন্সেলিংও তোমাদের যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 1 থেকে 2 দিন বাদ এই অনলাইন কাউন্সেলিং হবে, এবং প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা অনলাইন কাউন্সেলিংয়ের লিঙ্ক থাকবে, যেখানে তোমাদের গুগল মিটের মাধ্যমে জয়েন হতে হবে। তো অনলাইন কাউন্সেলিংটা কী ব্যাপার সেটাও কিন্তু তোমাদের বলে দেবো এই ভিডিওতে। প্রথম আছে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টে। তো প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের মেরিট লিস্ট যেভাবে বেরিয়েছিল গ্র্যাজুয়েশনে সেইভাবেই কিন্তু বেরোয়। আর তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যে মেরিট নাম্বার, সেই মেরিট নাম্বার অনুযায়ী যে প্রথম যার ভালো নাম্বার তার বেরোবে, তারপরে তারপরের জনের, এরকমভাবেই কিন্তু মেরিট লিস্ট বেরোয়। সেই রকমভাবেই এখানে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, যেখানে কিন্তু কোনো রকম কাস্ট ক্যাটাগরি দেখা হয় না। অর্থাৎ জেনারেল হোক, এসসি, এসটি, ওবিসি সমস্ত রকমের কাস্ট ক্যাটাগরি একত্রিতভাবে প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। তো এখানে তোমাদের যে মেরিট লিস্টে দেখাচ্ছি, দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে সিট ক্যাটাগরি 80%। এটা কেন লেখা আছে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতেই জানাবো। দেখো, তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে তোমাদের একটা ঘর ক্যাটাগরি দেওয়া আছে, যেখানে আনরিজার্ভড, ওবিসি বি, ওবিসি এ এইরকমভাবে কিন্তু দেওয়া আছে, বা একটু নিচের দিকে তোমাদের দেখাচ্ছি সি, এসটি সমস্ত ক্যাটাগরি কিন্তু পরপর থাকছে, যেখানে কোনো রকম কোনো ভাগ করা থাকছে না প্রথম মেরিট লিস্টটা যেটা। তো এখানে তোমরা যে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলে, সেখানে যে নাম্বারটা দিয়েছিলে তার বেসিসে এই মেরিট লিস্টটা তৈরি হলো। মেরিট লিস্টের শেষে কিন্তু তোমাদের এবার ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট থাকবে। প্রথম দেখো তোমাদের দেখাচ্ছে একটা এসসি ক্যাটাগরি, অর্থাৎ যেখানে শুধুমাত্র যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের নাম থাকবে, আর যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট বা ওবিসি এ, ওবিসি বি এরকমভাবে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সমস্ত স্টুডেন্টদের কিন্তু আবার ওই প্রফেশনাল যে মেরিট লিস্টটা একটা বিষয়ের বা যে কটি বিষয়ের সবকটি বিষয়ের যে প্রথম ক্যাটাগরি যেখানে ভাগ হচ্ছে না সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট থাকবে, এবং সেইটা যখন শেষ হয়ে যাবে তার নিচে এরকম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা মেরিট লিস্ট থাকবে। তোমাদের এই প্রফেশনাল মেরিট লিস্টে একটা জিনিস দেখালাম যে সিট ক্যাটাগরি 80%। এই ব্যাপারটাতে এবার আছে যে 80% ব্যাপারটা কি। এই যে তোমাদের পিজিতে অ্যাডমিশন, এই অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের দুটো ক্যাটাগরি থাকে, একটা 80% এবং একটা 20%। এবার 80% এবং 20% ক্যাটাগরিটা কি সেটাই তোমাদের বলি। দেখো, যারা আমাদের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা হচ্ছে 80% ক্যাটাগরি, অর্থাৎ যারা হোম ইউনিভার্সিটি। এবার 20% ক্যাটাগরি হচ্ছে যারা অন্য ইউনিভার্সিটি থেকে পাস করেছে কিন্তু এমএ কোর্স করতে চায় আমাদের ইউনিভার্সিটিতে, তাদেরকে 20% ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ একটি সাবজেক্টের ধরো 100টি সিট আছে, তার মধ্যে 80টি সিট পাবে আমাদের ইউনিভার্সিটি থেকে পড়া স্টুডেন্ট, এবং 20টি সিট পাবে বাইরে থেকে আসা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এখানে দেখো, ইকোনমিক্সের 112টি সিট আছে 80% ক্যাটাগরি, কিন্তু ইকোনমিক্সের 20%-এর ক্যাটাগরির সিট আছে 28টি, বা এডুকেশানে 80%-এর সিট আছে 50টি, কিন্তু এডুকেশান 20%-এর সিট আছে মোটে 13টি।
এইভাবে কিন্তু 60 ও 80% সিট নির্ধারণ করা হয়। কিন্তু এই যে সিট, এই সিট কিন্তু ইউআর অর্থাৎ জেনারেলের কিছু সিট থাকে, এসসিদের কিছু সিট থাকে, এসটিদের কিছু সিট থাকে, ওবিসি এ কিছু সিট থাকে, ইডাব্লিউএস কিছু সিট থাকে, এইরকম করে ভাগ করা হয়। এবার এই সিট ভাগ এবং তোমাদের কতগুলি সিট থাকতে পারে কোন সাবজেক্টের সেটা তোমাদেরকে দেখায়। দেখো, প্রথম আছে আরবিক, যেখানে ইউআর 9টা সিট আছে, এসসি 6টা সিট আছে, এসটি 2টো সিট, ওবিসি 1টা, ওবিসি বি 2টো, ইডাব্লিউএস 3টে, এসপি 1টা, মোট সিট আছে 26টি। সব থেকে বেশি সিট আছে বেঙ্গলে, যেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের সিট আছে তোমার 238টি, যার মধ্যে জেনারেল ক্যান্ডিডেট সিট পাবে 100টি, এসসি 49টি, এসটি 13টি, ওবিসি এ 23টি, ওবিসি বি 16টি, ইডাব্লিউএস 24টি, এসপি 2টি, ইউআর ডিএ ক্যাটাগরি যারা তাদের 5টি, এসসি ডিএ ক্যাটাগরি 3টি, এসসি ডিএ ক্যাটাগরির 1টি, ওবিসি এ ডিএ ক্যাটাগরির 1টি, ওবিসি বি ডিএ ক্যাটাগরির 1টি। এরকমভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সিট ভাগ করা আছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই যে ইউআর সিট যেটা থাকে, এই ইউআর সিটের মধ্যে কিন্তু তোমাদের পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ভর্তি নেওয়া হয়। অর্থাৎ তোমাদের যে প্রভিশনাল মেরিট লিস্টটা তৈরি করা হয়, সেখানে ধরো তোমাদের এখানে বেঙ্গলের সিট দেখাচ্ছে 61টি, তো 100 পর্যন্ত যারা আছে তারা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট, ফার্স্ট যে মেরিট লিস্ট, সেখানে যে 100টা স্টুডেন্ট, সেই 100টা স্টুডেন্টকে চান্স দেওয়া হবে। তাতে সেখানে জেনারেল থাকুক, ওবিসি থাকুক, ওবিসি বি থাকুক, এসসি এসটি যে ক্যাটাগরি থাকুক না কেন, সবাইকে চান্স দেওয়া হবে। তো জেনারেল সিট ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু ক্যাটাগরি ওয়াইজ চান্স দেওয়া হবে, এসসি এসটি ওবিসি। তাই অন্য ক্যাটাগরির জেনারেলের থেকে কিন্তু কাট আপটা কম যায়, কারণ ভালো ভালো সিট অনেক কম কাট আপে অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এই সিট পেয়ে যায়। বেঙ্গলির পর আছে ইকোনমিক্স, যার সিট সংখ্যা 112টি, এডুকেশান যার সিট সংখ্যা 50টি, ইংলিশ যার সিট সংখ্যা ইউনিভার্সিটি ওয়াইজ 203টি। আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো তোমার ইউনিভার্সিটি ওয়াইজ সিট সংখ্যা বলছি। এছাড়াও তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে, যেখান থেকেও কিন্তু এমএ কোর্স করানো হয়, তাই তোমরা দেখে নাও একটু। এরপর আছে ফ্রেঞ্চ, যেখানে তোমাদের সিট আছে 15টি, হিন্দি যেখানে সিট আছে 106টি, হিস্টোরি যেখানে সিট আছে 192টি, ফিলোসফি যেখানে সিট আছে 106টি। এরপর আছে পলিটিক্যাল সায়েন্স, যা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সিট আছে 138টি, সাঁওতালি সিট আছে 38টি, সংস্কৃত সিট আছে 128টি, সোশিওলজি সিট আছে 65টি, উর্দু সিট আছে 38টি, এমএ ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিকের সিট আছে 25টি, এমএ ইন রবীন্দ্রসঙ্গীতের সিট আছে 25টি, এমইডি ফ্রেশারের সিট আছে 38টি, এমইডি ডিপিউটেডের সিট আছে 2টি, এমপিইডি ফ্রেশারের সিট আছে 30টি, এমপিইডি ডিপিউটেডের সিট আছে 2টি, কমার্স সিট আছে 135টি, এলএলএম সিট আছে 39টি। এই বছরও সিট সংখ্যা এই রকমই থাকবে, খুব একটা কম বেশি কিন্তু সিট হবে না। তো যখনই তোমাদের নিউ নোটিফিকেশান আসবে তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবছরের সিট সংখ্যা বা এবছরে কি ক্রাইটেরিয়া আছে, সমস্তটা জানিয়ে দেবো। তোমাদের একটা বেসিক ধারণা এই ভিডিওতে আমরা দিয়ে রাখছি। এরপর আছে 20%-এর যে ক্যাটাগরি ওয়াইজ সিট, সেইটা তোমরা একটু নিজেরা দেখে নাও যে কোন সাবজেক্টে কতগুলি করে সিট আছে, বা ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়া কলেজ ক্যাম্পাসে কোথায় কোথায় বাডওয়ান ইউনিভার্সিটি আন্ডারে সেই সাবজেক্টগুলি যেগুলি তোমরা নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টের সিট আছে। এবার এখানে তোমাদের একটা বিষয় বলেছিলাম যে অনলাইন কাউন্সেলিং, তো অনলাইন কাউন্সেলিং প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর হবে, এবং এই অনলাইনে কাউন্সেলিংয়ে তোমাদের সিট বাছাই করা হবে এবং সিট কনফার্ম হবে। এবং তোমাদের যে এই যে গুগল মিটের মাধ্যমে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে, সেখানে যদি তোমাদের সিট সংখ্যা 100টা থাকে, প্রভিশনাল লিস্ট অনুযায়ী প্রথম 100টাকে বেছে নেওয়ার পরও কিন্তু সেই অনলাইন কাউন্সেলিংয়ে দেখা যায় যে সেই 100 জন উপস্থিত থাকে না। তাই
দেখা যায় যে তারপরেও কিন্তু আরও 50 জন চান্স পেয়ে যায় প্রভিশনাল মেরিট লিস্ট অনুযায়ী, যেহেতু তারা উপস্থিত থাকে না। অর্থাৎ ফর্ম ফিল আপ করে দেওয়ার পরও অনেক এমন স্টুডেন্ট আছে যারা এমএ ভর্তি হয় না। সেহেতু যখন তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে তখন কিন্তু সমস্ত স্টুডেন্টকেই অনলাইনে কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে, যাতে কেউ যদি সিট ছেড়ে দেয় সেই জায়গাটা সে পেয়ে যায়। আশা করি তোমাদের এমএ রেগুলারে ভর্তির পুরো যে বিষয়টি সেটা বোঝাতে পেরেছি। তো এরপরে যখনই তোমাদের 2025 এমএ ভর্তি সিজন চালু হবে তখন যে নোটিশ আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং ক্রাইটেরিয়া থাকবে সেটাও তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের এমএ ভর্তিতে কোনো রকম কোনো সমস্যা না হয়, এবং তোমাদের ভর্তির জন্য কোনটার পর কী করতে হবে সমস্ত রকম গাইড কিন্তু আমরা করে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এমএ ভর্তির নোটিশ প্রকাশিত হওয়া মাত্রই তোমরা জানতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।